আজকে কিন্তু আবারও আমরা একটা জায়গাতে চলে এসেছি, সেটা হচ্ছে কিন্তু হাবড়ার কাঁচামাখা কাকুর কাছে। আমি কিন্তু এই ভিডিওটা করার একটাই জিনিস, সেটা কিন্তু উনি একটা ইউনিক আইটেম বানাচ্ছে তোমাদের জন্য, যেটা হচ্ছে কাঁচা ভুট্টা মাখা। তোমরা কিন্তু থাম্বনেলে অলরেডি দেখে নিয়েছো। তো আজকে কিন্তু সেই কাঁচা ভুট্টা মাখাটা ট্রাই করব, তোমাদেরকে দেখাবো যে কাঁচা ভুট্টা মাখা কীরকম কি খেতে লাগছে না লাগছে, আর আদেও সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো কি নয়, খাওয়া যাচ্ছে কি না সেটাও তোমাদেরকে বলবো প্রপারলি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওসগুলোকে দেখছো এনজয় করছো তো লাইক করো, কমেন্ট করে তোমাদেরও মতামত জানাও। প্রচণ্ড ভালো লাগে তোমাদের কমেন্ট করতে এবং তোমাদের এই এনথুসিয়াজমটাকে দেখতে। তো চলো আর ঝটপট ডিলে না করে আজকের ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো তোমরা কিন্তু দেখছো যে ভুট্টা মাখা শুরু হয়ে গেছে এবং কাকু কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, যে শাঁসগুলো রয়েছে যাতে ভেতরে না যায় সেই জন্য কিন্তু কাকু একদম ছুরি দিয়ে ভালো করে ছুলে নিচ্ছে জিনিসটাকে প্রপারলি। তোমরা দেখতে পাচ্ছ পুরো জিনিসটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমরা কিন্তু আমারও ভিউটা দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে বলছি। কাঁচাতে আমি খেয়েছি, আমার নিজের কাছে এত ভালো লেগেছে, তাই বলছি যে আমি মনে হয় আর ভাজাটা খাবো না, কারণ ওটা চোয়াল ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এখন থেকে এইটাই খাবো। কাকু রোজ রোজ একটা নতুন নতুন আইটেম আবিষ্কার করছে। এর আগের দিন করলাম, তোমাকে আসুনি বা সবসময় বাজারে ওঠে না, কুমড়ো ফুল মাখা, অসাধারণ। তুমি চিন্তাই করতে পারো না যে এতটাই ভালো খেতে। এই কুমড়ো ফুলের বড়া খাও, কুমড়ো ফুলের এই খাও, কুমড়ো ফুল অনেকে বাটাও খায়, কিন্তু তুমি দারুণ লেগেছে, দারুণ। মানে যারা খেয়েছে বা ছেড়েছে। আর এটা কিন্তু ইউটিউবে এখনো অবধি আসেনি, তো তোমরা যেটা দেখছো একদম ফার্স্ট টাইম দেখছো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I'm on my own, broken alone. পুরোটা কিন্তু এখন দেখছো কাকু কিন্তু ভালো করে একদম স্লাইস করছে ভুট্টাটাকে, এবং যে ভুট্টার যে দানাগুলো যেগুলো সুইটকর্ন হিসাবে বাজারে বিক্রি হয় কিন্তু প্যাকেট করে, সেগুলো কিন্তু পুরো কাকু ছাড়িয়ে নিচ্ছে এবং এটাকে কিন্তু মাখবে। আমরা কিন্তু বাড়িতে অনেক সময় গরমকালে বলো বা শীতকালে বলো ভুট্টাটাকে একটু সিদ্ধ করে, আমি আর দীপ তো প্রায়ই বাড়িতে করি মাঝে মধ্যে, লেবু দিয়ে মাখি, নুন দিয়ে মাখি, বিট নুন দিয়ে, এবং ভুট্টাটাকে তার আগে একটুখানি হালকা করে ব্লাঞ্চ করে নিই। এটা আমাদের কিন্তু বিকালবেলার একটা সন্ধ্যাবেলার টিফিন বলতে পারো, আমরা খাই এগুলো। ভুট্টা খাওয়া কিন্তু খুব ভালো জিনিস, আয়রন থাকে তার মধ্যে এবং নানান আরও জিনিসপত্র থাকে যেটা তোমার শরীরে ভীষণ অ্যাবজর্ব করে এবং ভালো হয়, ডাইজেশনের পক্ষে খুব ভালো জিনিস। কাকু এটাতে লেবু ফেবু দেবে তো? সব দেবো। আর ওই তোমার ওই স্পেশাল চাটনি সব যা যা দেওয়া হয় এখানে সব কিছুই পড়বে, ব্যতিক্রমী কিছুই না, সবকিছু শুধু এইটুকুই। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম, হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে পুরো ভুট্টাটা, তোমরা দেখতে পাচ্ছ। এই কাকু একটা ফেলে দিল। কাকু তুমি কিন্তু তখন সিক্রেট মশলাটা বলোনি, ঠিক আছে, কিন্তু আমি বাড়িতে ট্রাই করেছিলাম, তোমার মতো হয়নি কিন্তু। হবেও না। তুমি আরো কি কি দিয়েছিলে সেটা তোমার থেকে তুমি তো বলবে না আমাদেরকে? সিক্রেট মশলাটা তো বলা যায় না, বলো এখনই যদি বলে দিলাম। না ঠিকই আছে, ঠিকই বলেছো। যে 1 মিনিট তোমাদেরকে একটু রেস্ট থাকতে বলবো, 1 মিনিটও না, আমি একটু লাইট জ্বালিয়ে দিই গাড়িটা। হ্যাঁ, তো এখন কিন্তু দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু খুব ভালোভাবে কাকু আলোকিত করে দিয়েছে, যাতে করে কোনো পোকামাকড় যাতে না পড়ে। মাকড়ের থেকেও তোমাদের সুযোগের জন্য আমি এটা করে দিলাম। হ্যাঁ, তো এটা কিন্তু একটা খুব বড় জিনিস, কাকু কিন্তু সব থেকে বেশি হেল্পফুল ইউটিউবারদের জন্য। অবশ্যই। এবার কিন্তু কাকু ভুট্টাটাকে একটু ক্রাশ করে নিচ্ছে সামান্য, মশলাটা যাতে ভালো করে ঢোকে। হ্যাঁ, আর সিক্রেট চাটনি দিয়ে দিয়েছে কাকু, কাসুন্দি দিয়ে দিয়েছে এর মধ্যে। এবার কিন্তু আসছে আরো একটা সিক্রেট মশলা নাকি কাকু? সিক্রেট সিক্রেট সিক্রেট। এটা তোমাদের এখন যাদের দেব তোমাদের অর্ডার, কিন্তু তোমাদেরকে না দিয়ে কোনো এক অন্য কাস্টমারকে দেখাবো আমি, এইটা দেবো। এটা হচ্ছে কাকু কিন্তু একটা উন্নত মানের কাঠের গুঁড়ো দিল, যেটা কাকুর ভাষায় কাকু বলে।
আরে লজ্জার কোনো ব্যাপার নেই, আসো আসো আসো। কেমন লাগছে একটু এ জানাও। কিন্তু আর পাবে না কিন্তু, আসো। ভালো খেতে? এক মিনিট। হ্যাঁ খেয়ে বলো এ বলতে পারলে একটা প্রাইজ আছে। তোমার জন্য প্রাইজ নেই, তুমি তো দেখেছো। কাঁচা ভুট্টা বোঝা যাচ্ছে ভুট্টা খাওয়ার পর বোঝা যাচ্ছে। প্রথমে মুখে মশলাটা যখন যাচ্ছে তখন বোঝা যাচ্ছে না, লাস্টে বোঝা যাচ্ছে, চিবানোর পর বোঝা আর তার থেকে বড় কথা হচ্ছে যখন এই ভুট্টা বলে দিল তখন তোমার ক্ষেত্রে সহজ হলো ভুট্টাটা বলা, না হলে তুমি এটা কিছুতেই ভুট্টা বলতে পারতে না। অন্য কোনো নতুন লোক আসলে পরে এটাকে বলবে না যে এটা ভুট্টা মাখা। আর এই নাও, তুমি একটু নাও। দেখছো দু জায়গায় ভাগাভাগি হয়ে গেল। আচ্ছা তোমরা এটা কাকু বলেছে যে যেহেতু এটা এক্সক্লুসিভ কন্টেন্ট আছে, কিন্তু হাফ প্লেট আছে, এটা ফুল প্লেট তোমরা ভেবো না, কেন অল্প একটুই ছিল এবং আমাদের এটা ভাগাভাগি করে নিতে হচ্ছে, কারণ দুজনকে একটু টেস্ট করতে যাতে পারি সেই কারণে। দুজনকেই যাতে টেস্ট করানো যায়, কাকু কিন্তু তাই জন্য আগে থেকে একটু ভাগাভাগি করে দুজনকে হাফ হাফ করে দিল, যে দুজন তোমরা এটা করতে থাকো, আমি এত সময় একটা কাস্টমার ছিল, দুজন যাতে আমরা পুরোপুরি জিনিসটা পাই এবং এক্সক্লুসিভলি যাতে তোমাদেরকে দেখাতে পারি, সেই জন্য কিন্তু এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিল। তো কোয়ান্টিটি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, তাই জন্য আর বারবার করে রিপিটেশন বলছি না। দীপ যেটা ট্রাই করেছে, এবার একটু আমি তোমাদের ট্রাই করে বলি যে কীরকম অ্যাকচুয়ালি লাগছে খেতে জিনিসটা। গরমকালে যখন তোমরা ভীষণ টায়ার্ড হয়ে পড়ো, তোমরা দোকানে গিয়ে কিন্তু একটা জিনিস খোঁজো, সেটা হচ্ছে যে নিম্বু পানি বা টক জাতীয় জিনিস তোমরা খুঁজে বেরো। এটাতে কিন্তু কাকু এতটা সুন্দর পরিমাণে টক দিয়েছে, প্রথমেই কিন্তু আমার একটা ফাটকার টকের টেস্ট লাগলো, যেটা ভিতরটাকে রিফ্রেশ করে দিল। চাটনিটা খুব ভালো, চাটনিটা খুব ভালো লেগেছে, আগের দিন যেরকম খেয়েছিলাম তার থেকেও মনে হচ্ছে আরও বেটার করে বানানো চাটনি একদম, এটা মনে হলো। আর একটা জিনিস হচ্ছে, এটা দীপের বক্তব্য অনুযায়ী একদম ঠিক, পরে যখন তোমরা লাস্টের দিকে ক্রাঞ্চ নিচ্ছ, বাইট নিচ্ছ, তখন একটু হালকা যখন ছিপড়ে ভাব লাগছে, তখন তোমরা বুঝতে পারছো যে এটা ভুট্টা, এটা কিন্তু অন্য কিছু নয়। কিন্তু আগে কিন্তু একদমই দেখে বোঝা যাচ্ছে যে এটা ভুট্টা মাখা, কিন্তু যদি কাউকে ব্লাইন্ড ফোল্ডেড করে জিনিসটা খাওয়ানো হয়, সে কিন্তু প্রথমে ভাবে পেয়ারা মাখা বা তোমার হচ্ছে কাঁচা আমড়া মাখা, এরকম টাইপের একটু শক্ত জাতীয় কিছু জিনিস, সেটা সবাই ভাববে। তো আমার তরফ থেকে রেকমেন্ডেড, যদি আসতে চাইছো আসো, আর এটা খেয়ে আমাদেরকে জানিও তোমাদের কেমন লেগেছে, কমেন্ট বক্সে জানিও নিচে। তোমার কীরকম লেগেছে ভুট্টা মাখা ট্রাই করলে, যেটা কিনা এক্সক্লুসিভ জিনিস একদম? কাকুর এখানে আজকে ভুট্টা মাখাটা প্রথম, এবং আমরা এসে প্রথমে ভুট্টা মাখাটা খেলাম। কাকু নিজেই বললো যে এই খাবারটা প্রথম আজকে এনেছি, তোমরা খেয়ে দেখো। তো খেয়ে আমার খুবই ভালো লাগলো। খেয়ে তো প্রথমত বুঝতে পারিনি যেটা ভুট্টা, প্রথমে টক টক সাদা আসছিল এবং তারপরে কিছুক্ষণ চেবানোর পরে বুঝতে পারলাম যেটা ভুট্টা মাখা। টকটা যখন লাগলো তখন একটা ভীষণ একটা রিফ্রেশিং জিনিস হিট করলো না ভেতরে, গরমকালে একটা রিফ্রেশিং লাগলো, ফাটাক করে একটা টেস্ট। তো এটা আমারও হয়েছিল। আচ্ছা, তো উইনের থেকে তোমরা জানতে পারলে যে কিরকম কি লেগেছে, ওর না লেগেছে, সেই ভার্ডিক্টটাও পেলে, আমাদেরও ভার্ডিক্ট পেলে। তো তোমরা কিন্তু জানাও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো। তোমাদেরকে দেখালাম কাঁচা ভুট্টা মাখা, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, কিছু জিনিস বলার আছে, এই জিনিসটা কিন্তু তোমরা সব সময় পাবে না, এটা কিন্তু অকেশনালি তোমরা পাবে, সব সময় এই আইটেমটা কিন্তু ওনার কাছে পাওয়া যায় না। তো তোমরা যদি আসছো এবং ওনার কাছে এই মাখাটা করতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই ওনাকে ইনফর্ম করে আসবে এবং কিন্তু জানিয়ে আসবে যে তোমরা এই মাখাটা দেখতে চাইছো বা কিছু। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে কিন্তু ক্লিক অল করে দিও, তাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই।